হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হন্টিং ডিলাইট। আজ আমি এক্সপ্লেন করব বাংলাদেশি হরর ওয়েব সিরিজ পেট কাটা শয়ের সেকেন্ড স্টোরিটা, যার নাম মিষ্টি কিছু। আমি অলরেডি আমার চ্যানেলে পেট কাটা শয়ের প্রথম স্টোরিটা এক্সপ্লেন করেছি, আপনি চাইলে সেই ভিডিওটাও চেক করতে পারেন। এবার চলুন বেশি দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক আজকের ভিডিও স্টোরিতে। গল্পের শুরু হয় চঞ্চল নামের একজন মিষ্টি বিক্রেতাকে দেখিয়ে, যে মিষ্টি কিছু নামের দোকানের মালিক। লোকটি রাত্রেবেলা মিষ্টির দোকান বন্ধ করবে বলে প্রায় অর্ধেক শাটার নামিয়ে দোকান ঝাঁট দিচ্ছিল। তখনই কেউ যেন শাটারে ধাক্কা দেয়, আর চঞ্চল বেশ বিরক্ত হয়ে জানায় এখন দোকান বন্ধ। কিন্তু এরপর আরও একবার সেম আওয়াজ শুনে চঞ্চল শাটার খুলে দেখে সেখানে তো কেউ নেই। এরপর চঞ্চল বাড়ি ফিরলে চঞ্চলের বউ কথায় কথায় তাকে বলে পূর্বাচলের একটি মিষ্টির দোকানে নাকি দিনে হাজার হাজার মিষ্টি বিক্রি হয়। লোকে বলে সেই দোকানে নাকি রাত্রেবেলা জিন আসে মিষ্টি খেতে। এরপর তাদের দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি চঞ্চলের ভুলে যাওয়ার রোগ আছে, মানে ছোট বড় সব কথাই সে মনে রাখতে পারে না, ভুলে যায়। পরদিন দোকান খুলে সে যখন মিষ্টি বিক্রি করা শুরু করে তখন তার দোকানে দুজন লোক এলে সে দুজনকে ভুলভাল মিষ্টি দিয়ে দেয়। ফলে তারা দুজন রেগে মেগে তার দোকান থেকে বেরিয়ে যায়। এরপর সারাদিন কোনো রকমে কাজ শেষ করে রাত্রের বেলা দোকান ঝাঁট দিয়ে বাড়ি ফিরবে এমন সময় দোকানের বাইরে কেউ যেন বলে ওঠে, মিষ্টি আছে? এই সময় তার রেডিওটাও কেমন যেন প্রবলেম করছিল, নিজে নিজে গান চেঞ্জ হয়ে যাচ্ছিল। চঞ্চল বিরক্ত হয়ে জানায় দোকান বন্ধ হয়ে গেছে। তখনই বাইরে থেকে কেউ একজন শাটার খুলে ভেতরে প্রবেশ করে। লোকটি বেশ বৃদ্ধ, পাকা চুল, চোখে চশমা, হাতে লাঠি, হাঁটছে বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে। এমন সময় চঞ্চল বেশ বিরক্ত হয়, কারণ সে সবে পরিষ্কার করেছিল দোকানটি। এই লোকটি এবার অদ্ভুতভাবে বলে ওঠে যে ভগবান মানুষদের বানিয়েছে কাদা মাটি দিয়ে, তবে কেন মানুষ কাদা মাটিকে এত অপছন্দ করে কে জানে, কিন্তু অবশ্য আমায় বানিয়েছেন অন্য জিনিস দিয়ে। বলে টেবিলে থাকা চায়ের গ্লাসটি হাতে ধরতেই গ্লাসে থাকা চা ফুটতে শুরু করে। আর লোকটি বলে ওঠে, বুঝতে পারছো তো আমি কি জিনিস? দাও এবার আমায় মিষ্টি দাও। এসব দেখে চঞ্চল এবার বুঝতে পারে যে এই ভদ্রলোক আর কেউই নয়, ইনি হলেন জিন। চঞ্চল এবার ভয়ে ভয়ে মিষ্টি দিতে গেলে সেই জিন পেছনে বসে বসে নিজের রূপ বারবার পরিবর্তন করতে থাকে, কখনো বা বাচ্চা মেয়েতে, আবার কখনো সুন্দরী মহিলাতে, আবার কখনো বা সোজা চঞ্চলের নিজের রূপ ধরে। এসব দেখে চঞ্চল এত ভয় পেয়ে যায় যে তার হাত থেকে সব মিষ্টি নিচে পড়ে যায়। চঞ্চল ভুলে যায় যে সেই জিনকে কতটা মিষ্টি দিতে হতো, এমনকি ভয়ে সে ঈশ্বরের যে একটু নাম করবে সেটাও ভুলে যায়। এই দেখে জিনটি এগিয়ে এসে বলে, সবই তো ভুলে যাচ্ছ দেখছি, তা বলো আমার কত টাকার বিল হলো? চঞ্চল ভয়ে ভয়ে বলে, আপনি যা দেবেন দিন। তখনই জিনটি বলে ওঠে, ঠিক আছে, তোমায় আমি বিশেষ কিছু উপহার দেব। বলে সে সেখান থেকে চলে যায়। আর চঞ্চলও এবার বাড়ি ফিরে যায়। বাড়ি এসে চঞ্চল তার স্ত্রীকে একটি ফুল দেয়। আর আজ থেকে 15 বছর আগে ঠিক কবে, কখন, কিভাবে তার স্ত্রীর সাথে আলাপ হয়েছিল, এমনকি সেই দিন সেই সময় তার স্ত্রী কোন শাড়ি পরেছিল, কোন শালটা গায়ে নিয়েছিল, এমনকি সেই শালে কটা ফুল আঁকা ছিল সেটাও বলে দেয়। এটা শুনে তো চঞ্চলের স্ত্রী একদম অবাক হয়ে যায়। যে ব্যক্তি এতদিন ছোট ছোট বিষয় মনে রাখতে পারতো না, সে এখন কিভাবে হঠাৎ এত বছর আগের কথা বলে দিচ্ছে? সে এটাই বুঝতে পারে না। আসলে জিন তাকে সব কিছু মনে রাখতে পারার এক অদ্ভুত শক্তি উপহার দিয়েছিল। তো যাই হোক, এর পরদিন সকালে চঞ্চল দোকানে গেলে তার ভুলে যাওয়ার রোগের সুযোগ নিয়ে যারা তাকে ঠকাতো,
মানে ধারে মিষ্টি নিয়ে যেত পরে টাকা ফেরত দিয়ে দেবে বলে, কিন্তু পরে আর দিত না। তারা এলে চঞ্চল তাদের ধরে ফেলে এবং কে কবে কি বলে মিষ্টি ধার নিয়ে গেছিল সেটা বলতে থাকে। এসব দেখে আশেপাশের সব লোক অবাক হয়ে যায় এবং এসে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। বিভিন্ন সাল, তারিখ, ঐতিহাসিক ঘটনা সব হুবহু ঠিক বলে দিচ্ছিল চঞ্চল। এসব দেখে তো সবাই খুব অবাক হয়ে যায়। এবার রাত্রে সেই জিন আবার মিষ্টি চাইতে এলে চঞ্চল বিরক্ত হয়ে তাকে বলে দেয় আজ মিষ্টি নেই। তার নাকি একটা গানের লাইন কিছুতেই মনে পড়ছে না, সে এখন মিষ্টি দিতে পারবে না। তার এই অহংকার দেখে সেই জিন সেখান থেকে চলে যায়। আর এরপর চঞ্চল বাড়ি গিয়ে অদ্ভুত ব্যবহার করতে থাকে। বাড়ি গিয়ে স্ত্রীকে একটি গানের লাইন জিজ্ঞাসা করতে থাকে, যেটা নাকি সে মায়ের গর্ভে থাকার সময় শুনেছিল, কিন্তু সেই গানের লাইন নাকি ঠিকমতো কিছুতেই তার মনে আসছিল না। এই বলে সে তার মায়ের ঘরের দিকে ছুটে যায়। আর চঞ্চলের মায়ের চিৎকার শুনে চঞ্চলের স্ত্রী চঞ্চলকে ঘরে নিয়ে আসে। কিন্তু এখনও চঞ্চল যেন কেমন অদ্ভুত ব্যবহার করছিল। সে ঘরের সব আলো বন্ধ করে দেয় আর বলে সে নাকি একটুও আলো সহ্য করতে পারছে না। আর চঞ্চলের এইসব কীর্তি বাইরে দাঁড়িয়ে দেখছিল সেই জিন। এরপর দিন সকালে চঞ্চলের মা চঞ্চলের স্ত্রীকে জানায় যে আগের দিন রাত্রে চঞ্চল তার কাছে এসে বলছিল, মা আমি তোমার পেটের ভেতর যেতে চাই, আমায় তোমার পেটের ভেতর একটু জায়গা দাও। সে নাকি সেই গান শুনতে চায় যেটা সে তার পেটে থাকার সময় শুনতে পেত। তখন আমি কী গান শুনেছিলাম সেটা তো আমার নিজেরই মনে নেই, তবে চঞ্চল কিভাবে এসব জানতে পারলো? এর কিছুক্ষণ পরই চঞ্চলের বাড়িতে চঞ্চলের মায়ের ডাক্তার আসে তাকে চেক করতে। আর তখনই এসব কথা শুনে সে জানায় যে চঞ্চলের অ্যামনেশিয়া হয়েছে। আসলে মানুষ তার জীবনের সবথেকে খারাপ স্মৃতিগুলো ভুলে যেতে চায়, কিন্তু অ্যামনেশিয়ায় আক্রান্ত রোগীরা তাদের খারাপ স্মৃতিগুলো ভুলতে পারে না। এটা শুনে চঞ্চলের স্ত্রী বলে, যদি তাই হয় তবুও মায়ের গর্ভে থাকা স্মৃতি কিভাবে মনে থাকতে পারে কারোর? কিন্তু চঞ্চলের মা বলে এসব হচ্ছে জিনের কারণে। তার দোকানে যে জিন আসতো এটা তার কারণেই হচ্ছে। এসব শুনে সেই ডক্টর জিজ্ঞাসা করে কেমন দেখতে সেই জিনকে, কিছু বলেছিল চঞ্চল? চঞ্চলের স্ত্রী বলে, শুনেছি সে নাকি একটু বয়স্ক আর ওপর থেকে পড়ে যাওয়ার কারণে তার একটা পা নাকি ভেঙে গেছে, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এটা শুনে তার শাশুড়ি ভয় পেয়ে বলে, বৌমা এ তো শয়তানের বাদশা স্বয়ং ইবলিশ। তার অহংকারের কারণে ভগবান তাকে স্বর্গ থেকে বহিষ্কার করে দেয় আর তখনই সে স্বর্গ থেকে সোজা পৃথিবীতে এসে পড়ে। এই শুনে চঞ্চলের স্ত্রী ছুটে যায় চঞ্চলের দোকানে তাকে এই ব্যাপারে সচেতন করতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সে গিয়ে দেখে চঞ্চল মারা গেছে। চঞ্চলের শেষকৃত্যের দিন চঞ্চলের স্ত্রী বলে, আমি সব খারাপ স্মৃতি ভুলে আগে এগোতে চাই। আর তখনই তার পাশে বসে থাকা একজন বৃদ্ধ লোক হাতে মিষ্টি নিয়ে বলে, আপনি যদি সব ভুলতে চান আমি আপনাকে সাহায্য করতে পারি। আর এটাই ছিল সেই জিন স্বয়ং ইবলিশ। আর পেটকাটা শয়ের সেকেন্ড এপিসোডের গল্প এখানেই শেষ হয়ে যায়। আসলে চঞ্চলের সব মনে রাখতে চাওয়ার ইচ্ছে, সারা বিশ্বের সব খবর জানতে চাওয়ার ইচ্ছে শেষ অবধি তার প্রাণ নিয়ে নেয়। শেষ সময় সে যেন পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। কারোর কিছু পাওয়ার লোভকে কাজে লাগিয়েই ইবলিশ তার ধ্বংসকে ডেকে আনতো। তাই তো ইবলিশ এইবারও এসেছিল চঞ্চলের স্ত্রীর ইচ্ছে পূরণ করতে। তো এই ছিল মিষ্টি কিছু গল্পের স্টোরি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নেক্সট উইকে আসছে পেটকাটা শয়ের থার্ড এপিসোডের স্টোরি। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।